অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা করছেন কবে আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে, কিন্তু কোনো মতেই সেই টাকা ঢুকছে না। কিন্তু এবার ফাইনালি আপনারা জানতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না। কেননা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী লাইভে কিন্তু বলেছে যে ১৭ তারিখ থেকে আপনাদের টাকা ঢোকা শুরু করবে, বা আমরা বলতে পারি ১৫ তারিখের পরেই। তো এর সাথে সাথে আরও কিছু বলেছে যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, যারা একবার কিস্তি পেয়ে গেছে তারা এই কিস্তি পাবে কিনা, বা মনে করুন যারা অ্যাপ্রুভাল পায়নি তারা কবে পাবে, যারা অ্যাপ্রুভাল পেয়ে বসে রয়েছে তারা কবে পাবে, কি কি নিয়ম বলছে, প্রত্যেক মাসে কবে টাকা ঢুকবে, সমস্ত কিছুরই কিন্তু আপডেট এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, বলছে অন্নপূর্ণা আপডেট, অন্নপূর্ণা যোজনা চলতি মাসের টাকা 15ই আগস্টের পর দেওয়া শুরু করবে রাজ্য। অর্থাৎ আমরা যেটা দেখেছি যে 17 তারিখ থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ 15 তারিখের পর। আচ্ছা, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। এর সাথে সাথে আমরা দেখছি মুখ্যমন্ত্রীও কিন্তু লাইভে এসে সেই কথাই কিন্তু বলেছিল যে সকলেই কিন্তু এই টাকা 17 তারিখ থেকে পাওয়া শুরু করবেন। আচ্ছা, বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই। আপনারা সকলেই জানেন যে আইসিডিএস কর্মী যে রয়েছে বা আইসিডিএস দিদি যারা রয়েছে তাদের কিন্তু একটা সই নিয়ে তাদের জমা দিতে হচ্ছে। তো সেই ফর্মটা আমার কাছে এখানে অ্যাভেলেবেল ছিল। তো সেই ফর্মটা কিন্তু জমা দিতে হচ্ছিল যারা গ্রামের জন্য ছিল তাদের, আর যারা শহরের জন্য ছিল তাদের শুধুমাত্র কিন্তু ফোন আসছিল, এবং ফোন আসার পরে আপনাদের বলছিল যে আপনাদের কি ইনকাম বা কি এই তথ্য জানতে চেয়েছিল, এবং সেই তথ্য দেওয়ার পরেই কিন্তু আপনাদের যে মানে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ভেরিফাই করে দিচ্ছিল, তাই না? আচ্ছা, একটা ফর্ম ছিল বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল নেই, সেই ফর্মটাই কিন্তু ফিল আপ করে জমা দিতে হচ্ছিল গ্রামের ক্ষেত্রে, আর শহরের ক্ষেত্রে কিন্তু জমা দিতে হচ্ছিল না। শহরের ক্ষেত্রে শুধুমাত্র মনে করুন যে ফোন করে জিজ্ঞাসা করছিল তাহলেই হয়ে যাচ্ছিল। ওই ফর্মটা যারা জমা দিয়েছেন তাদের তো কোনো চিন্তা নেই, কেননা আপনারা টাকা পাবেন। যারা দেননি তারা অবশ্যই টাকা হয়তো পাননি, কারণ টাকা যারা পেয়েছেন তারা সকলেই দিয়েছেন। আচ্ছা, এবার যাদের অ্যাপ্রুভাল হয়ে রয়েছে তারাও কিন্তু এবার টাকা পেতে চলেছেন। শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে জুলাই মাসের 10 তারিখ অবধি যারা আবেদন সম্পূর্ণ করতে পেরেছেন তারাই কিন্তু এই আগস্টের 17 তারিখ থেকে টাকা পাওয়া শুরু করবেন, এবং জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তাদের কিন্তু একটু লেট হবে, আবার পরের মাসে কিন্তু আপনারা টাকা পাবেন। আচ্ছা, কি বলছে, একজন যোগ্য প্রার্থীও কিন্তু বাদ যেন না পড়ে তার জন্যই কিন্তু যাচাই চলছে। অর্থাৎ এখানে এত লেট বা এত দেরি বা এত হয়রানি এর জন্যই আপনাদের হতে হচ্ছে যেন যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা যেন কোনো মতে বাদ না যায়, আর যারা অযোগ্য রয়েছে তারা যেন কোনো মতে না পায়। সেজন্যই কিন্তু এত ভেরিফিকেশন এত হয়রানি আপনাদের হতে হচ্ছে, কারণ অনেক অসাধু ব্যক্তিরা আবেদন করে টাকা কিন্তু নিচ্ছে বা নিবে, বা তারা কিন্তু নেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রেই কিন্তু এত ভেরিফিকেশন বারবার হচ্ছে। কিছু কয়েক মাস আপনাদের এরকম সমস্যা হবে, তারপরে যখন এটা আপনারা চিহ্নিত হয়ে যাবেন যে এরা পাওয়ার যোগ্য, তারপর কন্টিনিউয়াসলি আপনারা কিন্তু টাকা পেতে থাকবেন। আচ্ছা, কি বলছে, 15ই আগস্টের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, যেটা আমরা ধরে নিচ্ছি 17 তারিখ থেকে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। আচ্ছা, অন্নপূর্ণা নিয়ে সোমবার দপ্তরে পদস্থ আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করেছে মন্ত্রী, এবং সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুফল পৌঁছে দিতে পর্যবেক্ষণ করার নির্দেশনা দিয়েছে, এবং কিভাবে সেটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, যারা যোগ্য রয়েছে তাদেরকে বেছে নেওয়া যায়, যারা অযোগ্য রয়েছে তাদের বাদ দেওয়া যায়, সেদিকটাও কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে বিশেষভাবে। অর্থাৎ যারা যোগ্য রয়েছে তারা যেন কোনো মতে বাদ না পড়ে, যারা অযোগ্য রয়েছে তারা যেন কোনো মতে না পায়, এই দিকটা কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয়েছে। এবং সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি, যারা মনে করুন একবার টাকা পেয়েছেন, টাকা পাওয়ার পরে ধরুন আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় ছিলেন, সেক্ষেত্রে আপনাকে ফোন আসছে, ফোন আসার পরে হয়তো আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার বাড়িতে কে কে আছে, আপনাদের টোটাল ইনকাম কত মান্থলি, এগুলো কিন্তু জিজ্ঞেস করেছে, এবং জিজ্ঞেস করার পরে যদি মনে হয়েছে না ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে, যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আবার আপনাদের রিজেক্টেডও করতে পারে। মানে টাকা পেয়েছেন 11 মাসে এবারে যে পাবেন এমনটা কিন্তু নয়। তাই কিন্তু আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে যে ফোন যখন আসবে পৌরসভা হবে তখন কিন্তু ঠিকঠাকভাবে আপনারা কথাগুলো বলবেন। আচ্ছা, এবার গ্রামের ক্ষেত্রে হয়েছে কি, একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, সেই ফর্মটাতে আবার কী করতে হচ্ছে, আইসিডিএস যে দিদিরা রয়েছে তাদের সই করিয়ে সেটা আবার জমা দিতে হচ্ছে। তো সেই রকমটা যারা দিয়েছেন তারাও টাকা পাবেন। এবার চলে আসে যারা অ্যাপ্রুভাল পেয়েছেন কিন্তু টাকা পাননি, তারাও কিন্তু 17 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেখতে পাবেন। শুধুমাত্র তারা পাবেন যারা
10ই জুলাইয়ের মধ্যে আবেদন কিন্তু সম্পূর্ণ করেছিলেন এবং আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে। আর যারা এখনও আন্ডার ভেরিফিকেশন দেখছেন তারা কিন্তু একটু অপেক্ষা করবেন, বা আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যেখানে আবেদনের অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে সেখানে গিয়ে যদি আপনারা একটু যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু দেখতে পারেন যে হ্যাঁ আপনার আবেদন যে রয়েছে অনেক দিন ধরে পেন্ডিং সেটাকে হয়তো আপনি তাড়াতাড়ি অ্যাপ্রুভালও করতে পারেন। তাছাড়া আপনি একটু ওয়েট করলে অটোমেটিকলি কিন্তু রিজেক্টেড নয়, অ্যাপ্রুভাল আপনারা কিন্তু পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।